खाली जानते ही करके दिया মর্নিং বন্ধুরা। তো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি মাছ নিতে। আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা রাস্তা বাইকে করে আমরা সেখানে গিয়েছিলাম মাছ নিতে। তো আমরা যেমনটা চেয়েছিলাম যেমন মাছ নেব সেরকম মাছ পাইনি, ওই জন্য মনটাও ভালো হয়েছিলাম তোমাদের সঙ্গে কিছু মাছের রেসিপি শেয়ার করব। তো যেতে যেতে দেখো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে মানে পাহাড়ের সব থেকে উঁচু জায়গা। মানে পাহাড়টা এরকম মানে এরকম ঘুরে 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 নিচে নামতে হয়, মানে এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। দেখো তোমরা ভিউটা এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। সকাল 5টার সময় গিয়ে কি এনেছি দেখো। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 10:30। আসলে ভেবেছিলাম এর থেকে একটুখানি বড় মাছ পেলে সেটা আনবো, কিন্তু বড় মাছ পাইনি। আর যেটা পেয়েছিলাম সেটা একটা মাছ পেয়েছিলাম, সেটা 7 কিলো ওজন ছিল। অত বড় একটা মাছ এনে খাবো কি বলতে পারো। দেখা যাক কী কী রেসিপি বানাতে পারি তোমাদের জন্য। চলো। এবার মাছটাকে কাটার পালা। আমি এত বড় মাছ কাটতে পারি না, ওকে বললাম একটু কেটে দিতে, তাই ও কেটে দিচ্ছে এখন। সেরকম মনে হচ্ছে, এবার দেখা যাক কী হয়। মাছের পেটের ভিতরে ডিম আছে কিনা জানি না, তবে ওটা সারপ্রাইজ। সম্ভবত ডিম থাকলেও থাকতে পারে, আর যদি না থাকে সেটা আমাদের কল্পনা। এই যে এইখানে দেখতে পাচ্ছ লবণ আর লেবু। এই লবণ আর লেবু দিয়ে এখন এর গাটা একটুখানি পরিষ্কার করে নিলে এর গায়ে যে নোংরাটা থাকে ওটাও বেরিয়ে যাবে, আর যে আষ্টে গন্ধটা থাকে ওটাও চলে যাবে। আর এইখানের মাছটা দিয়ে না কেমন যেন একটা কাদা কাদা গন্ধ বেরোয়, কেননা এখানে জলের কম, তো ওই জন্য। আর এটা নদীর মাছ না, যেহেতু বড় পুকুর, সেই পুকুরের মাছ, ওই জন্য কাদা কাদা গন্ধ বেরোয়। তো এই দুটো দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলে সেই কাদা কাদা গন্ধটা থাকবে না। দেখো ওকে এখন ভালো করে ধোয়া হচ্ছে। ভালো করে ঘষে নেওয়ার পর তারপর জল দিয়ে ধুয়ে তারপরে পিস করা হবে। একদম টাটকা মাছ। তো একেবারে টাটকা। হ্যাঁ ঠিক আছে, একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এইটা ঠিক আছে, আগেরটা একটু বেশি বড় হয়ে গেছিল। এটাও ঠিক আছে।
কাটাকুটির পালা শেষ, এবার রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। আমি আজকে ফিশ ফিঙ্গার বানাবো, ওই জন্য মাছের যে পেটিটা, সেই পেটির মাছটা নিয়ে আমি মাছের ভেতর থেকে সেই কাঁটাটা বের করে নিচ্ছি। এই দেখো, এইভাবে নিয়ে এইভাবে ধরলে নাটি বেরিয়ে আসবে কাঁটাটা। দেখো, দেখো সবগুলো মাছের কাঁটা এভাবে বের করে নিয়েছি একটা একটা করে। এইবার আমি মাছগুলোকে ফিঙ্গারের মতো করে কেটে নেব এরকম। তোমরা দিয়ে কেটে নিয়েছি, দেখো সরু সরু করে। তোমরা তার জন্য আমি নিয়ে নিলাম একটা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যা মশলাপাতি আমি সব এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা পাউডার, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো একটু লেবুর রস। এখানে পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে সবকিছু একটা মিক্সচার, একটা মশলা তৈরি করে রেখেছি। এইখান থেকে সামান্য একটু এতে আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আছে দু চামচ মতো কর্নফ্লাওয়ার, বড় চামচের, সেটা আমি দিয়ে দিলাম এখানে। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, সেই ক্রাঞ্চি ভাবটা থাকে ভালো। যদি তোমার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তুমি চাউলের গুঁড়ো দিতে পারো। তারপরে মেশানো হয়ে গেছে, ঘনত্বটা দেখো এরকম রেখেছি। মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ কড়াইটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, একটু তেলটা গরম হতে হতে আমি মিক্সারে কটা টোস্ট নিয়ে এরকম গুঁড়ো করে, প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। থেকে একটা একটা মাছ নেবো আর এই ব্রেড ক্রাম্পে দেবো, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো, পুরো আঙুলের মতোই লাগছে। এবার তেলের মধ্যে দিয়ে দেখবো কেমন হয়। দেখো বন্ধুরা, আমি ফিশ ফিঙ্গার গুলো একবার কোটিং করে নিয়েছি। তো এটাকে আমি আর একটা কোটিং দেবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এক একটা নেবো, ডিমের মধ্যে দেবো, দিয়ে আর একটুখানি এই ক্রামটা দেবো, দিয়ে দেবো। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এইবার একটা রেসিপি আমার হয়ে গেল, সেটা হলো মাছের ফিশ ফিঙ্গার। সেটা সাধারণত স্টার্টার বা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, কিন্তু এখন রান্না করব আমি একটা মাছের একটা কারি, মাছের ঝোল, যেটা তেলেঙ্গানার লোকরা যেভাবে রান্না করে খায়, ভিলেজ স্টাইল। সেটা আমি তোমাদের রান্না করে দেখাবো। তো এখানে দেখো, আমি কিছু মশলা নিয়ে, শুকনো নারকেল যেটা দোকানে কিনতে পাওয়া যায়,
তেজপাতা, একটা ফুল, এটাও মশলা, এলাচ, দারচিনি, লং, এলাচি, ধনে আর পোস্ত। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে দিয়ে দিলাম নারকেল, ছোট ছোট করে কেটে আমি একটু ভেজে নিলাম। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আর একটা জিনিস, এখানে পেঁয়াজটাও ওরা এরকম পুড়িয়ে দেয় আগুনে। তো আমি এখানে এরকম ভাবে আগুনে পোড়াচ্ছি পেঁয়াজটা। আগুনে পোড়ালে খেতে আরো বেশি টেস্ট হয়। তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি দিয়ে দেবো লবণ, দেবো হলুদ, একটু তেল, কাঁচা তেল, তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। মাখানো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে একটু আদা আর তারপর রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, এক চামচ দিয়ে লঙ্কা পাউডার। এই রান্নাটা না কাঁচা মাছ দিয়েও করা যায়, মানে মাছটা না ভেজে ওভাবে তরকারিতে দেওয়া যায়, কিন্তু আমার থেকে মেন যে উপকরণটা এরা দেয় সেটা হচ্ছে এই কারি পাতা। এই কারি পাতাটা ছাড়া এরা কোনো তরকারি, ডাল বা কোনো কিছু এরা খায় না। মানে শুকনো মেথি, এটা বাজারে কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনে এনেছি। এটারও খুব সুন্দর একটা ফ্লেভার আছে। মানে এই দুটো জিনিসের খুব সুন্দর একটা। ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আর জিরা, দেবো ধুয়ে রাখা কারি পাতাটা, ধুয়ে রাখা সেই শুকনো মশলার পেস্টটা, দুটো বড় সাইজের কুচানো টমেটো। একটা কথা, এই রান্নাটায় কোনো রকম আলু ব্যবহার করা হয় না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, একটুখানি লঙ্কা পাউডার। এবার টমেটোর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল, যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যে কাঁচা গন্ধটা ওটা যাতে চলে যায়। কিছুটা শুকনো মেথি এখানে আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো একটু সাম্বার মশলা। দেখো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তেলও উপরের দিকে ভেসে আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো আমার মশলা কষানোর পালা শেষ। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আমি যেমন ভেজে রাখা মাছগুলো এখানে দিচ্ছি, তোমরা যদি চাও সেখানে কাঁচা মাছগুলো ঠিক এভাবে লবণ হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে পারো। 2 মিনিট মতো একটুখানি ভেজে নেবো মশলার সঙ্গে, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়, মশলার যে ফ্লেভারটা। কিছুটা ধনে পাতা উপর দিয়ে এরকম ছড়িয়ে দেবো। এখানে দিয়ে দেবো তেঁতুলের জল। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো।
জন্য এখানে দিয়ে দেবো কিছুটা কোচানো ধনে পাতা। হ্যাঁ, আর একটা কথা, এই রান্নাটা যদি ভাতের থেকে রুটির সঙ্গে খাওয়া হয় না তাহলে আরো খেতে বেশি ভালো লাগে। তাহলে চলো খেয়ে দেখি, আমরা আজকে খাবো ভাতের সঙ্গে। কেমন লাগছে? ভালো? সুপার। শোনো, এই যে গেলো তোমার মাছ।